এভরিওয়ান, হোপ ইউ অল আর ফাইন। আজকে আমি তোমাদের এক্সেলে একটি নতুন পার্ট শেখাবো। তো তার জন্য সবার প্রথমে আমাদের এক্সেল ওপেন করে নিতে হবে। কম্পিউটার স্ক্রিনের একদম বাম দিকের নিচে দেখো লেখা আছে টাইপ হেয়ার টু সার্চ। সেখানে গিয়ে আমরা ক্লিক করব। দেন কিবোর্ডের সাহায্যে আমরা টাইপ করব। টাইপ করার পর দেখতে পাচ্ছ এখানে এক্সেল চলে এসেছে। দেন আমরা এক্সেলে ক্লিক করবার পরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেন এই যে আছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করবে। এরকম একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এবার বোঝার সুবিধার জন্য আমি এই পেজটি একটু বড় করে নিচ্ছি। তার জন্য স্ক্রিনের একদম দেখো ডান দিকে নিচ করে লেখা আছে এরকম 100%, ঠিক তার পাশে আছে প্লাস অর্থাৎ জুম ইনে ক্লিক করলেই সেলগুলো দেখো এরকম বড় বড় হয়ে গেছে। দেন আজকে আমরা নতুন যে পার্টটি শিখব সেটি হচ্ছে যোগ করা। কিভাবে আমরা যোগ করব। তো যোগ করবার জন্য সবার প্রথমে নির্দিষ্ট একটি সেল আমাদের সিলেক্ট করে নিতে হবে। দেন আমরা এখানে নাম্বার লিখব। ফার্স্ট আমরা লিখলাম 85। দেন তার ঠিক নিচের সেলে আমরা লিখব 26। এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতন সংখ্যা লিখতে পারো, যতগুলো খুশি বা যতগুলো তোমাদের প্রয়োজন। তারপরে আমরা প্রথম সেলে যাব, সেটাকে ক্লিক করব। ক্লিক করে এরকম নিচের দিকে টানবার পর দেখতে পাচ্ছ যে 3টে সেল একসাথে সিলেক্ট করা হয়ে গেছে। দেন ঠিক এইখানে যাবে এডিটিংয়ের এখানে, এটা হচ্ছে অটো সামের সাইন। এই অটো সামটাতে ক্লিক করলেই যোগফলটা এখানে চলে আসবে। 147 হলো আমাদের যোগফল, অর্থাৎ 85, 26 আর 36কে যোগ করে যোগফল হলো 147। আশা করি তোমরা এটুকু বিষয়ে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেন আরেকটি প্রসেস হয় যোগ করবার, সেটিও তোমাদের আমি এই ভিডিওতেই শেখাবো। তো তার আগে এই লেখাগুলো আমরা ডিলিট করবার পরে একটি নির্দিষ্ট সেল আমরা আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করবার পরে আমরা এবার নাম্বার লিখব। ধরো আমি এখানে লিখলাম 25। দেন তার পাশের সেলে আমরা লিখব 20। দেন আমরা 25-এর সঙ্গে 20 যোগ করব। তো তার জন্য একটা সূত্র হয়, সেই সূত্রের সাহায্যে আমরা আজকে তোমাদের যোগটা শেখাবো। তো আমরা যোগ করে যোগফলটা লিখব এই সেলে। তার জন্য এই সেলটাকে আমরা ডবল ক্লিক করবার পরে সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দেওয়ার পর আমরা যেহেতু 25 ক্লিক করব, 25 যে সেলে আছে সেই সেলে ক্লিক করবার পর দেখতে পাচ্ছ এখানে D4 দেখাচ্ছে। D4 কেন দেখাচ্ছে দেখো, এটা ডি আর এই বরাবর 4, তাই জন্য D4 নাম্বারটা চলে এসেছে। এবার আমি যেহেতু এই সেলটা ক্লিক করেছি তাই জন্য এটা এরকম সিলেক্টেড সেল হয়ে এরকম গোল গোল দেখো এরকম ঘুরছে। দেন আমরা যোগ করছি, যোগের চিহ্ন দেব। যোগের চিহ্ন দেবার পরে 20টা যে সেলে আছে সেই সেলটাতে আমরা ক্লিক করব। দেখো এই সেলের নাম্বারও চলে এসছে ই, আর এই বরাবর হচ্ছে 4, E4 নাম্বারটা চলে এসেছে। দেন আমরা এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পরেই দেখতে পাচ্ছ যোগফল চলে এসেছে আমাদের 45, অর্থাৎ 25-এর সঙ্গে 20 যোগ করলে যোগফল আমাদের 45 হবে। আশা করি তোমরা এই দুভাবে, কিভাবে আমি শেখালাম, এই দুভাবেই প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে ক্লাসে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদের আরও ভালোভাবে শেখাবো। সকলে খুব ভালো থাকবে। গুড বাই।